আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি অঙ্ক দেখব। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যারা অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। তো এই অঙ্কটা আজ এ পর্যন্তই। প্রথমে একটি খেয়াল করি, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা হচ্ছে 4.5 মিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করো। তার মানে প্রথমে দেওয়া হচ্ছে একটা ঘনবস্তু, কিন্তু সেই ঘনবস্তুটা হচ্ছে আয়তাকার। এইখানে এই অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে রাখতে হবে যেটা, এটা আয়তাকার না সিলিন্ডারাকার না কোণাকার, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এইটা না বুঝলে অঙ্ক করা কোনো লাভ নাই। অঙ্কটা করার আগে আমাদের মনে রাখতে হবে যেটা আয়তাকার না কৌণিকাকার না এটা হচ্ছে অন্য কোনো বিষয়, তো না গোলকাকার। এই জিনিসটা আমাদের এখানে আগে দেখে নিতে হবে, তারপরে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করব। এখন আমরা একটু খেয়াল করব যে যেহেতু আয়তাকার ঘনবস্তু, এই ঘনবস্তু মানে তিনটা বাহু থাকবে, একটা দৈর্ঘ্য, প্রস্থ আর একটা উচ্চতা। এখন আমরা যদি ধরে নেই যে এই দৈর্ঘ্য সমান এ ধরলাম, প্রস্থ বি এবং উচ্চতা যদি আমি সি ইউজ করি, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তাকার ঘনবস্তু, যেহেতু আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ এ বি দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতার দৈর্ঘ্য। এই ক্যালকুলেশন করে আমরা এখানে বসাবো। মনে রাখতে হবে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবসময় হয় বর্গ একক। এখন যখন আমি সূত্র লিখব তখন তো সেন্টিমিটার, মিটার বা কোনো কিছু লিখতে পারছি না, বাট আমি যখন মান বসাবো তখন আমাকে লিখতে হবে এ হচ্ছে 16 ইন্টু বি হচ্ছে 12 প্লাস তারপরে হচ্ছে 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16। অর্থাৎ আমি যখন মান বসাবো তখন অবশ্যই আমাকে একক শো করতে হবে বর্গ মিটার, যেহেতু আমাদের এখানে প্রশ্নে মিটার দেওয়া আছে। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে যে রেজাল্ট আসবে, তো রেজাল্টটা আমার ক্যালকুলেশন করে রাখা আছে 636 এত বর্গ মিটার। তাহলে এখন মনে রাখতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র তো আমরা 2 ইন্টু এ বি বিসি সি এ যোগ করলাম বর্গ একক, এই যে একক। এরপরে গেল, এখন আমাদের আসবে কর্ণের দৈর্ঘ্য। আমরা যেহেতু এখানে আয়তাকার ঘনবস্তু তিনটে বাহু দেওয়া আছে এ বি সি, মনে রাখতে হবে সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা তিন বাহুর ক্ষেত্রে দৈর্ঘ্য, তিন বাহুর বর্গক্ষেত্র বা হোল স্কয়ারের সূত্র যেভাবে করছি, তিনটা থাকলে তার প্যাটার্নটা কেমন সেই বিষয়টা কিন্তু আমরা একটু মাথায় আছে। এখন ঠিক একইভাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এখানেও তিন বাহু দেওয়া আছে। এখন কর্ণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, সূত্র হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। মনে রাখতে হবে কর্ণের ক্ষেত্রে √a² প্লাস b² প্লাস c²। এখন আমি এ বি সি এর মান বসাবো এখান থেকে। এ কত 16, বি হচ্ছে 12, সি হচ্ছে 4.5 এত। যে সূত্র লেখার সময় কিন্তু এখানে শুধুমাত্র একক হবে কর্ণের ক্ষেত্রে বর্গ হবে না, আয়তন হবে না, কিউব এটা এই বিষয়গুলো আসবে না। শুধুমাত্র সিম্পল যে একক থাকবে সেই এককটা বসবে আমাদের কর্ণের। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। আর যখন আমি লিখব মান বসাবো তখন অবশ্যই আমার এককটা শো করতে হবে মিটার। এখন এইটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। তো আমি এখানে ক্যালকুলেশন করে রেখে দিয়েছি কর্ণ ইজ ইকুয়াল টু 20.5 এত মিটার। ভুল করা যাবে না যে বর্গ মিটার সব আমি কিন্তু বর্গ বা কিউব বসাতে পারবো না। কর্ণের একক হচ্ছে শুধুমাত্র একক মিটার। এখন আমার বের করতে হবে এর আয়তন বের করতে হবে।
আমরা জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যাই থাকে কেন সেই সবগুলোর গুণ হয়ে যায়। যেমন দৈর্ঘ্য 16, এখন এইখানে একটু লিখি, এটি কিন্তু ঘন একক, ঘন একক। যেহেতু আমি সূত্র বসাচ্ছি, সূত্রের সময় কিন্তু ওই যে এখানে যা আছে একক সেটা সরাসরি বসবে না, শুধুমাত্র ঘন একক অমুক এটা বসবে। এখন আমরা একটু খেয়াল করব, 16 গুণ 12 গুণ 4.5, এখন এখানে লিখব ঘন মিটার অথবা মিটার কিউব, এই যে যেটা আমরা ইউজ করি সেটা, তাহলে ঘন মিটার। এখন এই ক্ষেত্রে আমরা খেয়াল করব আয়তনটাতে 3টা গুণ করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের আয়তন। তাহলে এই যে বিষয়টা আমরা তাহলে এই অঙ্কটা দেখলাম, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 2 * AB BC CA, কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c², আয়তন হলে ওই 3টাকে গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের আয়তন।